মহাশিবরাত্রির এই শুভ দিনে বাঁকুড়ায় এক এমন দৃশ্য দেখলাম, মনে হলো মহাদেব স্বয়ং এখানে আছেন। বাঁকুড়ার মধ্যে বাবার এই প্রতিমাটি কোন জায়গায় আছে জানতে চাইলে তোমরা এই ব্লগটি শেষ পর্যন্ত দেখো। হাই বন্ধুরা, স্বাগতম তোমাদের আজকের আমার নতুন ব্লগে। এখন আমি সিনুক নিয়ে বেরিয়ে পড়েছি, সেই জায়গায় গিয়ে তোমার সাথে আবার ফিরে আসব। আজ আমি এসেছি অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে। মহাশিবরাত্রির পবিত্র দিনে এখানে হচ্ছে বিশাল শিব মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। দেখতে পাচ্ছ বন্ধুরা, 108 জনের বেশি মা বোন কলস নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে। আমি এখানে এসেই দেখছি যে মা বোনেরা সকলে লাইনে দাঁড়িয়ে আছে। তারা দুটো লাইন করেছে, একধারে মহিলারা দাঁড়িয়ে আছে এবং একধারে ছোট ছোট মেয়েরা দাঁড়িয়ে আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ওই যে এক বিশাল মূর্তি বাবা ভোলানাথের। তো এখন সামনের দিকে এগিয়ে যাই। এটাই সেই বিশাল শিব মূর্তি, প্রায় 20 ফুট উঁচু এই মূর্তি। সত্যি চোখ ধাঁধানো। এইরকম দৃশ্য আমি জীবনে প্রথমবার দেখছি। তোমরা কি দেখেছো এত বড় উচ্চতার একটি শিব মূর্তি? হচ্ছে আমাদের বাবা ভোলানাথের এখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক আছে। তো প্রাণ প্রতিষ্ঠার কারণে আমি এই জায়গায় চলে এসেছি। বাবা ভোলানাথের প্রাণ প্রতিষ্ঠার জন্য সকল মহিলারা হাতে কলস নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ এখন হবে প্রাণ প্রতিষ্ঠার কলস যাত্রা। এখন তারা কলস যাত্রা শুরু করবে, আমিও তাদের সাথে যাব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, এখানে যজ্ঞ করা হবে, এই কারণে 108টা ঘর নিয়ে যাওয়া হবে। দাদু 108টা নাকি? 108টা ঘর আছে, চিন্তা ভাবনা আছে আর কি। কতগুলো হবে তাও মোটামুটি? 100 হচ্ছে। 100 হয়েছে। তো দাদু বলছে যে 100 হয়েছে, 108টা ঘর নিয়ে যাওয়ার টার্গেট আছে, ঠিক আছে। 108টা ফুল হবে আজকে প্ল্যান করি সব নাকি। মানে আজকে তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের বাবা ভোলানাথের আজকে প্রাণ প্রতিষ্ঠার জন্য 108টা ঘর নিয়ে যাওয়া হবে। তো 6 মাস ধরে এই মূর্তি গঠিত হচ্ছে। আজকে তার প্রাণ প্রতিষ্ঠা আছে, ঠিক আছে। তো এখন 108টা ঘর নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে যাচ্ছে সবাই। এটা হচ্ছে মানকাহানি, ঠিক আছে। বাঁকুড়া জেলার মানকাহানি অঞ্চল, বাঁকুড়া জেলার মানকাহানি অঞ্চল উপরপাড়া গ্রামে এটা গঠিত হয়েছে বাবা ভোলানাথের মন্দির, ঠিক আছে। তো তোমরা সকলে এসো। তোমরা শুনতে পাচ্ছ যে এটা আমাদের বাবা ভোলানাথের 21 ফুটের উচ্চতা, ঠিক আছে। মানে উচ্চতা 21 ফুট, মানে তোমরা বুঝতে পারছো যে কত বড়। তো এটা আমাদের বাঁকুড়ার মধ্যে এটা প্রথম, ঠিক আছে। এটা এখন কোনো জায়গাতে হয়নি, এটা আমাদের বাঁকুড়ার মধ্যে প্রথম। তোমরা সকলে এসো এই জায়গা থেকে। তো এখন এই যে তার ঘর নিয়ে যাচ্ছে, ঠিক আছে। যে ঘর নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে মহিলারা ঘর নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 108টা ঘর নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বাবা ভোলানাথের প্রাণ প্রতিষ্ঠার জন্য। আর এটা যাওয়া হবে মানকাহানি গ্রামের একটা নদী আছে, ঠিক আছে। তোমরা সেই নদীতে গিয়ে পরে এখানে তারা মানে ঘটে জল ভরবে, ঠিক আছে। নদীর সামনে যাবো, কারণ যে এরা যে ঘটে জল নিচ্ছে, তো সব কিছু আগে তোমাদের দেখাবো, ঠিক আছে। তোমরা শেষ পর্যন্ত একদম দেখবে। এখানে প্রাণ প্রতিষ্ঠার কারণ হচ্ছে, ঠিক আছে, এরা বাজনা বাজিয়ে তাদেরকে উপাধি করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখন আমরা মানকাহানি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছ রাস্তা ধারে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে। তো সব মানে এখন যারা দাঁড়িয়ে আছে তারা সব যাবে 108টা ঘর নিয়ে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ চারদিকে সব মানুষ এখন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মানকাহানি গ্রাম, ঠিক আছে। মানকাহানি গ্রামের ভিতর হয়ে আমরা এখন যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রাস্তায় হেঁটে হেঁটে আসছি, কারণ জানো ওই যে দেখতে পাচ্ছ পিছনে, ওটা হচ্ছে আমাদের বাবা ভোলানাথের এখন প্রাণ প্রতিষ্ঠার জন্য 108টা ঘর নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। জলভর্তি 108টা ঘর নিয়ে যাওয়া হবে, আমাদের যজ্ঞ করা হবে। তো এটা হচ্ছে মানকাহানি গ্রাম পঞ্চায়েত আছে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের রাস্তা ধরে সোজা একদম মানকাহানির উপর পাড়াতে একদম মানে মেন রাস্তা থেকে একদম সামনে দেখতে পাবে তোমরা। তো
তো সেখানে আমাদের বাবা ভোলানাথের একটি মানে মূর্তি বানানো হয়েছিল। তো সেটার আজকে তার প্রাণ প্রতিষ্ঠা আছে। আপনি ধারকে চলে এসেছি, ঠিক আছে। তো ওদের চেয়ে আমি একটু আগে এসেছি, কারণ যাতে কথাগুলো ভালোভাবে তোমরা শুনতে পাও, ঠিক আছে। তো ওরা দেখতে পাচ্ছ আমার থেকে প্রায় একটু সামান্য দূরে আছে, হচ্ছে মানকানলি নদী, ঠিক আছে। এটা হচ্ছে মানকানলি নদী। আর এই ঘাটেই আজকে তারা আমাদের বাবা ভোলানাথের জন্য 108টা ঘট তারা এখানে জল ভর্তি করবে। তো তোমরা শেষ পর্যন্ত খাবো, ঠিক আছে। তো তোমরা দেখবে এই 108টা জল ভর্তি কীভাবে হয়। তো দাদা কেমন আছে? ভালো আছে দাদা, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। ভালো আছে তো? দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানকানি নদী, ঠিক আছে। এটা হচ্ছে মানকানি নদী। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ এখন সেরকমভাবে জল নেই। আর ওই যে তারা দেখতে পাচ্ছ আসছে, ঠিক আছে। তো এত সুন্দর লাগছে, দেখার মতো লাগছে, মানে কি বলবো, বলে শেষ করতে পারবো না, এত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ কতটা লাইন আছে, ঠিক আছে। মানে একদম 108টা 108। আরে হরে মহাদেব, দেখতে পাচ্ছ এখন তারা 108টা কলেজ ভর্তি করবে। তো তার সাথে আমি চলে এসেছি নদীধারকে, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মানকানি নদী। আর এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছে। আর তারা মহিলারা যে, তো এখন দেখতে পাচ্ছ তারা কলেজ ভর্তি করছে। দেখতে পাচ্ছ তারা কলেজ ভর্তি করছে। তো দেখতে পাচ্ছ নদীতে এখন তারা জল নিচ্ছে। তো এই জল আমাদের বাবা ভোলানাথের কাজে লাগবে, ঠিক আছে। আমাদের দাদা দেখতে পাচ্ছ নদী মাকে এখন তারা পুজো করে নিচ্ছে, ঠিক আছে। নদী মাকে পুজো করার কারণ হচ্ছে তারা সব কিছু যেমন সফল হয়, মানে শুদ্ধভাবে সফল হয়, এই কারণে নদী মাকে পুজো করে নেওয়া হচ্ছে। হয়ে যাওয়ার পর আবার তার লাইনে দাঁড়ানো হচ্ছে, ঠিক আছে। তো লাইনে দাঁড়ানোর পর কিছু বলবে, কি বলছো নাকি? কৃষ্ণ ইন্ডিয়ান, হ্যাঁ ঠিক আছে। আমাদের বাবা ভোলানাথের প্রাণ প্রতিষ্ঠার জন্য একটি মেয়ে পলাশ নিয়ে যাচ্ছে, তো দেখার মতন, ঠিক আছে। তো তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই একটি মেয়ে, ঠিক আছে। আমাদের বাবা ভোলানাথের প্রাণ প্রতিষ্ঠার জন্য ঘর নিয়ে যাচ্ছে, ঠিক আছে। কলস নিয়ে যাওয়া হচ্ছে হাতে করে। তো কেমন লাগছে? ভালো লাগছে। যাই হোক আরেকজন আছে, ঠিক আছে। দেখবে আরেকজন আছে। তো দেখতে পাচ্ছ আরেকজন। তো কেমন লাগছে তোমার বাবার জন্য কলেজ নিয়ে যাওয়ার জন্য? যাই হোক তো নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদের ভাবার বিষয় যে আমাদের ছোটো ছোটো মেয়েরা যে কলেজ নিয়ে যাচ্ছে, আর যাকে না দেখানো নয়, ঠিক আছে। তো এমন একজন আছে যাকে না দেখানো নয়। তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা কে দেখতে পাচ্ছ? সবাই একবার করে রাম রাম বলে দিও। এই যে রাস্তা দেখতে পাচ্ছ এর সামনে আছে মানকানলি হাই স্কুল। এটা হচ্ছে মানকানলির একদম মেন রোড। রাস্তার থেকে তুমি সামনে দেখতে পাবে এই যে আমাদের বাবা ভোলানাথের মন্দিরটি। যে আমাদের বাবা ভোলানাথের মন্দিরের, ঠিক আছে, এখন তার পুজোর জন্য এখন কাজ চলছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই এখন কাজ করছে, ঠিক আছে, বাবা ভোলানাথের প্রাণ প্রতিষ্ঠার জন্য। আর ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের বাবা ভোলানাথের, ঠিক আছে, বাবা স্বয়ং ভোলানাথের মূর্তিতে, ঠিক আছে। এত সুন্দর লাগছে কি বলবো, মানে মানে মুখে কোনো শব্দ আসছে না, ঠিক আছে। যা বলবো সেটাই কম পড়বে, ঠিক আছে। এত সুন্দরভাবে কাজ করেছে, মানে এত কষ্টভাবে কাজটি করেছে, ঠিক আছে, মানে বলার মতো, যে এত কষ্টভাবে কাজ করেছে। আর যে কাজটি করেছে খুব সুন্দর লেগেছে। আসলে এত নিখুঁতভাবে যে করেছে, মানে সত্যি অসাধারণ লাগছে। আর এখানে আমাদের দেখতে পাচ্ছ আমাদের বাবার যে নন্দী মহারাজ, ঠিক আছে। তো নন্দী মহারাজকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আমার সামনে স্বয়ং বসে আছে, মানে কি বলবো, দেখে অবাক লাগছে। শ্রী শ্রী ওম আশুতোষ বাবার মন্দির, ঠিক আছে, মানকানলি উপরপাড়া হরিহর সেবায়ত সমিতি, ঠিক আছে। তো এটা হচ্ছে, তোমরা যদি কোনোদিন এসো তাহলে আমাদের দেখতে পাবে যে এটা আমাদের বাঁকুড়ার মধ্যে এটা প্রথম, ঠিক আছে। কোনো জায়গায় এইরকম এত বড় উচ্চতার কোনোখানে মানে এত বড় শিব মন্দির তুমি দেখতে পাবে না, একমাত্র আমাদের মানকানলিতে তুমি দেখতে পাবে। তো বাঁকুড়া জেলার মানকানলি, ঠিক আছে, মানকানলি গ্রামে তোমরা চলে আসবে। তো এই যে মেন রোড, ঠিক আছে, মেন রোড থেকে তোমরা দেখতে পাবে সামনে, একদম মেন রোড থেকে সামনেই তোমরা দেখতে পাবে।
আর বাবা আজকে যে এখানে বাবা ভোলানাথের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই জন্য এখানে কীর্তন করা হচ্ছে। এখানে দুইজন ছোট্ট বোন কীর্তন করছে, তো বন্ধুরা খুবই ভালো লাগছে। এখন সকল মহিলারা কলসে জল নিয়ে তারা চলে এসেছে বাবার মন্দিরের সামনে। এখন বাবাকে একবার তারা প্রদক্ষিণ করবে। এখন বাড়ি বাঁধানো হয়েছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই যে বাবা ভোলানাথের জন্য বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? এখন বাবা ভোলানাথের যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই প্রাণ প্রতিষ্ঠার জন্য এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আর আবার সকলে যাচ্ছে, ঠিক আছে? তো আবার নদীতে তারা যাচ্ছে। বন্ধুরা তোমরা যে এই মানুষগুলিকে দেখতে পাচ্ছ এখন, এই মানুষগুলির জন্য আমাদের এই বাবা ভোলানাথের প্রতিমাটি গঠিত হয়েছে। মানকানের সকল গ্রামবাসী এবং এই কমিটির সকল সদস্যদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমাদের এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য। আমি যে এসেছি এখানে ব্লগ করছিলাম, তো মানুষজন এত ভালোবাসা দিচ্ছে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। বললো ভাই তুমি খাওয়া দাওয়া করে পরে যাবে, তো আমি সেই নরনারায়ণ সেবা হচ্ছে আমি সেখানে চলে এসেছি, কারণ আমি এখানে সেবা করে পরে বাড়ি যাবো, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে এখানে গ্রামের যে আমাদের যে শিব মন্দিরটি গঠিত হয়েছে, তো এত সুন্দর একটি শিব মন্দির গঠিত হয়েছে, ঠিক আছে? বাঁকুড়ার এখন বাঁকুড়ার 1 নাম্বার হয়ে উঠেছে। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমাদের বাঁকুড়ার এই 1 নাম্বার শিব মন্দিরটাকে মানে সবাই চিনে। আমাদের যে সেবা করানো হচ্ছে এখন সেখানে চলে এসেছি, তো দেখি একটু ছাওয়াতল করে দেখি বসে, ঠিক আছে? আমি ওইদিকে চলে যাই। বন্ধুরা তোমাদের যদি এই ব্লগ দিয়ে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একবার সবাই কমেন্ট দিয়ে হর হর মহাদেব লিখে দিও।